ডারবিন নাসিরকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করার আখ্যায়িত উনি একজন মানসিক রোগী। আমি বলতে চাই ওনার সম্পূর্ণ একজন মানসিক রোগী। কারণ আপনি দেখেন কালকে ওনার যে হামলা করার এই বিষয়গুলো বলছে বা হামলা করছে, ওনাকে অনেক আহত করছে, আজকে ঠিকই কিন্তু সব জায়গায় গণসংযোগ করতেছেন, আবার এই সবই করতেছেন। তাহলে কালকে কি এটা সম্পূর্ণ একটা নাটক ছিল, আর এটা সম্পূর্ণ ওনার একটা সাজানো বা ওনার নিজস্ব একটা পরিকল্পনা। উনার উদ্দেশ্য যেটা, উনার তাকে চেনে না মির্জা আব্বাসকে, উনার জড়ানোর উদ্দেশ্যটা কি? উনাকে কেউ চেনে না, সবাইকেই মনে করেন সবাইকেই জড়ালে তো আর পাবে না। মির্জা আব্বাস একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ছিলেন, সাবেক মেয়র ছিলেন। ওনাকে বাংলাদেশের ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ ওনাকে চেনে। উনাকে জড়ায়া উনা উল্টাপাল্টা এইসব কথা বলে মানুষের কাছে ফেমাস হওয়া, আর এই যে পাগলের একটা প্রবকাণ্ড আছে না উনার ভিতরে, এই ডারবিন নাসিরের ভিতরে এটা আছে। সাধারণ জনগণ সবসময় মির্জা আব্বাসের সাথে ছিলেন। মির্জা আব্বাস সাবেক মন্ত্রী ছিলেন, সাবেক মেয়র ছিলেন। আপনি আজকের প্রোগ্রামেই তো প্রমাণ যে এখানে দলীয় নেতা কর্মী না, এখানে সাধারণ মানুষের কিন্তু উপস্থিতি অনেক উপস্থিতি কিন্তু সাথে। এটাই কিন্তু বোঝা যায় যে মির্জা আব্বাসের জনপ্রিয়তাটা কতটুকু। আজকে এই প্রোগ্রামের পরে দেখবেন যে উল্টাপাল্টা কথা বলবে, সন্ধ্যার পরে দেখবেন উল্টাপাল্টা কথা বলবে। এই ডারবিন নাসির উল্টাপাল্টা কেন বলবে? এই যে এইসব জনপ্রিয়তা দেখে উনার মাথা খারাপ হয়ে যায়। কালকে ডিম এটা সম্পূর্ণ একটা পরিকল্পনা। উনাকে কেউ দাওয়াত দেয় নাই বাহার কলেজে। এটা ছিল সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীদের একটা প্রোগ্রাম ছিল। এটা সাধারণ শিক্ষার্থীদের একটা পিঠা উৎসব। এখানে পলিটিক্যাল কোনো প্রোগ্রাম না, পলিটিক্যাল যাওয়াও কারোর অনুমতি নেই, কোনো ইনভাইটও করে নাই। এখানে যারা আমাদের প্রশাসনিক মানে বাহার কলেজের যারা শিক্ষক প্রতিনিধি ছিলেন বা প্রশাসন ছিলেন, তারা কিন্তু কাউকে ইনভাইটও করেন। ওনার নিজের ইচ্ছাতেই ওখানে গেছে, বহিরাগতদের নিয়ে সম্পূর্ণ একটা সাজানো নাটক করে ওনা মানুষের কাছে। এই যে কালকে দেখেন এই ছোট্ট মানে ডিম নিক্ষেপ করছে, ডিম নিক্ষেপ কারা? সাধারণ শিক্ষার্থীরা করছে। কারণ উনার প্রতি বিরক্ত হয়ে বা উনার এই যে বহিরাগতদের নিয়ে যাওয়ার কারণে বিরক্ত হয়ে ডিম নিক্ষেপ করছে। মেয়েরাও ডিম নিক্ষেপ করে। সন্ধ্যার পরবর্তীতে, মাগরিবের পরবর্তীতে ওই বাহার কলেজের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছেন, আপনারা ইতিমধ্যে জানেন যে 5 আগস্টের পূর্ববর্তীতে ওরা কি ছিল আর পরবর্তীতে এনসিপি দলটা কি। এনসিপি দলটা তাদের পোশাক আশাক বলেন, তাদের চলাফেরা বলেন। আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দল করি। আমি 5 আগস্টের আগে এদেশের ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে 5 বার জেল খাটার শিকার হয়েছি। আর এই যে যারা আমরা জানি ওনারাও কাজ করছে, কিন্তু এই না ওনারাই সবকিছু করছে। ওনারা জুলাই আগস্টকে বা এই দেশের মানুষের সবকিছু বিক্রি করে চাঁদাবাজি করছে। আপনি ইতিমধ্যে দেখতে পাবেন যে জুলাই আগস্টে এই চাঁদাবাজিতে অনেক এনসিপি নেতা কিন্তু জড়িত। এই কারণে উনাদের কাছে লক্ষ কোটি টাকা। আমার ব্যক্তিগতভাবে বা আমি একটা মনে করতে পারি, উনাদের এই কারণে এনসিপি কে দুদক বলেন বা বাংলাদেশের যেটাই বলেন, ওনাকে তদন্ত করি সঠিক ওনাদের বিচারের আওতায় আনা উচিত।